আসসালামু আলাইকুম। একটি সংশোধনী কন্টেন্ট এটা। গতকালকে আমার চ্যানেলে একটি কন্টেন্ট গিয়েছিল, রিমু রোজার একটা সাক্ষাৎকার গিয়েছিল, অভিনেত্রী রিমু রোজার। সেখানে অভিনেত্রী রিমু রোজা দাবি করেছিলেন যে সাংবাদিক শফিকাল মামুন তার একটি ইন্টারভিউতে, প্রথম আলোতে, রিমু রোজাকে ছোট করে একটি কথা বলেছে, তাকে ছোট শিল্পী বলেছে। প্রথম আলোতে আমার ইন্টারভিউ গেছে 16 বছর পরে, আমার মিডিয়ায় 16 বছর আসার পরে আমার প্রথম ইন্টারভিউ গেছে। তো এখানে আমি কিছুই বলতে চাই না যে আমাকে তাহলে কেউ সৃষ্টিই করে নাই, আমাকে আমি নিজেই সৃষ্টি হয়েছি। 16 বছর পরে যখন দেখছে যে রিমুর গ্রহণযোগ্যতা আছে, রিমুর পপুলারিটি আছে, সেই জন্য ওরা আমাকে সাক্ষাৎকার নিচ্ছে। এর আগে তো আমি অনেকবার চাইছিলাম যে আমার আমার সাক্ষাৎকার নেই, বা আমি যে তোদের বিনা পয়সায় নকশাতে শ্যুট করে দিতাম বিভিন্ন পণ্যের, তখন তো আমার সাক্ষাৎকার নেয় নাই। তো আমি জানি না সাইদে আইমানের যদি সেরকম কোনো ক্ষমতা থেকে থাকে হয়তো বলবে, আমি জানি না, কারো ব্যাকগ্রাউন্ড আমি জানি না। যেটা আমরা চোখের সামনে দেখি ওটুকুই জানি, ওটুকুই আমি বলবো ভালো কোনটা খারাপ কোনটা। শফিকাল মামুন কোনোদিন আমাকে পাত্তা দেয়নি, কিন্তু আমি যেদিন যেদিন আমি প্রথম আমার ফেসবুকে লিখছি যে এই মাসে যে শুটিংগুলো হবে এটার টাকা আমি বিভিন্ন ফান্ডে দিব, তো একদিন হঠাৎ করে আমাকে বলছে আমি শফিকাল মামুন প্রথম আলো থেকে ফোন করেছি। আমি বললাম জি ভাইয়া বলেন। আমি খুব অবাক হয়ে গেছি, কারণ এর আগে আমার একটা ইন্টারভিউ করেছিল প্রথম আলো অনেক বড় করে, তা মঞ্জুরুল আলম নিয়েছিল সেটা। শফিকাল মামুন যখন ফোন করছে আমি খুব অবাক হয়ে গেছি যে সে তো আমার মতো আর্টিস্টদের গোনেই না, সে আমাকে ফোন করছে। পরে বললো যে আচ্ছা না, ফোন করলাম এই জন্য যে আপনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন যে এইভাবে টাকাগুলো আপনি যা ইনকাম করবেন বন্যার্থদের দেবেন, এটা কেন দিবেন আপনি, এই সেই। তো আমাকে অনেক ডিটেলস অনেকক্ষণ আলাপ করছে, কিন্তু সেটা বের হয়েছে 3টা আর্টিস্ট একসাথে, এবং 3টা আর্টিস্টের পরে আমার নামটা সে লিখছে কি একজন ছোট আর্টিস্ট। আর্টিস্টদের কি কোনো ক্লাসিফিকেশন আছে? হয়তো আমি সুপারস্টার নায়িকা না বা নায়ক না, কিন্তু তুমি কীভাবে করে ক্লাসিফিকেশন করো যে আমি একজন ছোট আর্টিস্ট? আমার তো মনে হয় যে আমি যেটুকু দান দক্ষিণা করি বা যেটুকু করি, এক ঘাত দিয়ে দিলে আর এক হাত থেকে বলতে হয় না, উপর একজন আল্লাহ জানেন আমি কি কি করি। তো সেখান থেকে আমি চাই নাই, আমি সেটা আমি কেন বসলাম, তখন আমার কাজ ছিল না, সেজন্য আমি বসলাম যে যারা আমাকে এই মাসে নেবেন আমি সেই টাকা বন্যার্থীদের বিভিন্ন ফান্ডে দিব। ওটা আমি চাই নাই যে প্রচার হোক বা এটা হোক, নিউজ হোক, আমি এটা চাইও নাই। বা একদিক দিয়ে চাইছি যে আমার আমার প্রতি যদি কেউ দেখে, শিখে যদি বা তার যদি ভালো লাগে আমার কথাটা, সেও যাতে দান করতে পারে। আমি রিমু যেটুকু করি কোনো সুপারস্টার সেটা করে কিনা আমার সন্দেহ। সে আমাকে লিখছে কি আমি একজন, সে আমাকে লিখছেন কি একজন আমি ছোট আর্টিস্ট, তো এটা কি ধরনের কথা লিখলো নি? বিষয়টি একটু ভুল বুঝাবুঝি হয়েছে এখানে। ভুল বুঝাবুঝিটা এরকম, শফিকাল মামুন তাকে ছোট পর্দার অভিনেত্রী বলেছে শুরুতে, এবং ভেতরের দিকে শফিকাল মামুন রিমু রোজার বরাত দিয়ে বলেছেন, অর্থাৎ রিমু রোজা বলেছেন, এই বরাত দিয়ে ইনভার্টেড কমার মধ্যে কিছু কথা বলেছেন। তো সেই কথাগুলো আসলে ইনভার্টেড কমার মধ্যে যে কথাগুলো থাকে, সেই কথাগুলো আসলে যার ইন্টারভিউ নেওয়া হয় তার কথা থাকে। তো সেইখানে শফিকাল মামুন রিমু রোজার কথাগুলো লিখেছেন, এবং সেখানে রিমু রোজা বলেছেন যে, আমি আপনাদেরকে এক্সাক্ট প্যারাটা পড়ে শোনাচ্ছি এবং সংবাদের লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দিব। যে সংবাদটি প্রকাশিত হয়েছে সেখানে রিমু রোজা সম্পর্কে শফিকাল মামুন যেটি লিখেছেন, এদিকে ছোট পর্দার অভিনেত্রী রিমু রোজা খন্দকারও তার 2টি নাটকের পারিশ্রমিক এরই মধ্যে বন্যার্থদের সাহায্যার্থে একটি মানবিক ফাউন্ডেশনের হাতে তুলে দিয়েছেন। গতকাল শনিবার তার ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি স্ট্যাটাস দিয়েছে। তিনি লিখেছেন, আমি 2 দিন শুটিং করেছিলাম, সেই পারিশ্রমিক বন্যার্থদের জন্য একটি সংস্থাতে দিয়ে নিজের ওয়াদা রাখতে পারলাম। আমিন। রিমু বলেন, আমি তো সরাসরি বন্যার্থদের পাশে গিয়ে দাঁড়াতে পারছি না, কিন্তু আমি এদেশেরই মানুষ, মানুষের বিপদে আমাকে এগিয়ে যেতে হবে। আমি তখন ছোট, আমার মা নায়িকা টিনা খান তখন বেঁচে ছিলেন। 1988 সালের বন্যায় আমার মা সহ চলচ্চিত্র শিল্পীরা মিলে স্টেডিয়ামে অনুষ্ঠান করে বন্যার্থদের জন্য ফান্ড গঠন করেছিলেন। আমার বাবাও একজন সেনা অফিসার ছিলেন, তিনিও এভাবে মানুষকে সহযোগিতা করতেন। বাবা মায়ের এমন কাজ আমাকে উদ্বুদ্ধ করে। আমার আমার তো অনেক টাকা নাই, ছোট শিল্পী,
দূর থেকে তাদের সহযোগিতা করতে যতটুকু পারছি করছি। এই অভিনেত্রী এও জানালেন চলতি মাসে আরো 2টি নাটকের কাজ করার কথা, সেই কাজের পারিশ্রমিকও বর্ণাঢ্যদের জন্য দিতে চান তিনি। এই ছিল শফিকাল মামুনের যে সংবাদটি, যেখানে রিমু রোজা সম্পর্কে তিনি লিখেছেন এবং সেখানে রিমু রোজার বরাত দিয়ে যে শেষের অংশটুকু এসেছে পত্রিকাতে, যে তিনি বেসিক্যালি বলতে চাইছেন যে আমার তো অনেক টাকা নাই, ছোট শিল্পী, দূর থেকে তাদের সহযোগিতা করতে যতটুকু পারছি করছি। রিমু রোজা এটা বলেছেন। এখন রিমু রোজার কথা হচ্ছে যে আমার তো অনেক টাকা নাই, তাই দূর থেকে সহযোগিতা করার চেষ্টা করছি, যতটুকু পারছি করছি, এইটুকু বলেছেন। কিন্তু ছোট শিল্পী এই কথাটা রিমু রোজা বলেন নাই, এটা শফিকাল মামুন ইনপুট করছে, এটা রিমু রোজার কথা। এই কারণে সে মনে করছে শফিকাল মামুন তাকে ছোট করে কথা বলেছে। ওইদিকে শফিকাল মামুনের সঙ্গে আমার কথা হয়েছে, তিনি বলেছেন যে তার কাছে রিমু রোজা যা বলেছে সেটা তার কাছে রেকর্ডেড আছে এবং সেই রেকর্ডেড অংশটুকুই সে পত্রিকায় ছাপিয়েছে, কোনো কিছু বাড়িয়ে বা কমিয়ে সে লেখেন নাই। তো ওই জায়গাটা আসলে এই সংশোধনী কন্টেন্টে বলার চেষ্টা করলাম। আমার মনে হয় একটা ছোট্ট ভুল বোঝাবুঝি হয়েছে, হয়তো রিমু রোজা বলেছেন যে এই কথাটি তার মনে নাই, অথবা শফিকাল মামুন হয়তো লিখতে ভুল করে, যে কোনো একটা কিছু হতে পারে। শফিকাল মামুন খুব দৃঢ় কণ্ঠে বলেছেন তার কাছে রেকর্ড আছে, রিমু রোজা যা বলেছেন তাই তিনি এখানে লিখেছেন। এখন রেকর্ডেড অংশটা আমার হাতে এখনো আসে নাই, আসলে আমি সেটাও আপনাদেরকে দেখাইতে পারতাম। তো রিমু রোজার সঙ্গে আবার পরবর্তীতে আবার কথা হয়, সে বলছে যে আমাকে সেই কথাটি বলেনি, আর শফিকাল মামুন বলছে এটা রেকর্ডেড আছে। তো ধরে নিচ্ছি এটা রেকর্ডেড আছে, তাহলে যেটা হবে যে হয়তো রিমু রোজা বলেছে কিন্তু সে ভুলে গেছে, হতেই পারে। একটা ছোট্ট ভুল বোঝাবুঝি হয়েছে। প্রথম আলোর শফিকাল মামুন তাকে ছোট করে কথা বলেনি বা অপমান করতে চায়নি। এই ছিল আসলে আমার এই সংশোধনী কন্টেন্ট। এর পরে যদি এটি নিয়ে কোনো আরো আপডেট থাকে, অবশ্যই সেই আপডেটটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব।